আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি রেডিমেড পাউডার দিয়ে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখাবো। খুবই সহজ একটি রেসিপি, যে কোনো সময়ে বানিয়ে নিতে পারবেন। তো কোনো ঝামেলা ছাড়া এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি নিয়ে নিচ্ছি এমটিএসের কোম্পানির গোলাপ জামুন পাউডার। তো এখানে দেখুন পাউডারটার মধ্যে সব কিছু দেওয়া আছে, কোনো কিছু প্রয়োজন হবে না, শুধুমাত্র পানি বা দুধ দিয়ে আপনারা মেখে নিতে পারেন। তো আমি এই পাউডারটা পানি দিয়ে মাখিয়ে নেব। তো পানিটা একেবারে দেবার চেষ্টা করবেন না, অল্প অল্প দিয়ে মাখবেন। একবারে দিতে গেলে দেখবেন নরম হয়ে যেতে পারে। তো আমি অল্প অল্প পানি দিয়ে এই পাউডারটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। তো গোলাপ জামুন পাউডারটাকে যতটা সুন্দরভাবে মাখা হবে ততই দেখবেন মিষ্টির গাগুলো সুন্দর হবে, আর একটুও টেরামেকা হবে না যদি ঠিকঠাক মতো এই জিনিসটিকে মাখা হয়। তো দেখবেন মাখতে মাখতে হাতের মধ্যে একটা তেলা তেলা ভাব এসে যাচ্ছে, তো বুঝতে হবে যে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। খুবই সহজ একটি রেসিপি, আপনারা যে কোনো মার্কেট থেকে অ্যাভেলেবেল পেয়ে যেতে পারেন, যে কোনো ব্র্যান্ডের। তো এখানে দেখুন আমি এরকম সাইজের গোলাপ জামুনগুলো বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোটো করে নিতে পারেন। তো আমি চিনি শিরা তৈরি করে নেব। তো এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, 1 বাটি মতো চিনি, আর সাথে দিয়ে দিলাম 1.5 কাপ মতো পানি। তো চিনি শিরাটা তৈরি করে নেব। তারপরে এখানে আমি দেখুন গ্যাস চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 কাপ মতো তেল, আর তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে এখানে মিষ্টিগুলো ভেজে নেব। তো এখানে দেখুন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কতটা বড় হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই সাইজটা একটু ছোট করতে পারেন, আমি অনেকটা বড় করে ফেলেছি। তো আপনারা চাইলে একটু ছোট করে নিতে পারেন, সেখানেও কোনো সমস্যা নেই, আর বড় হলেও কোনো সমস্যা নেই। তো এবারে মিডিয়াম ফ্লেমে আমি গোল্ডেন এক কালার করে ভেজে নেব। কালারটা একটু বেশি কালো মতো করে নেবেন, তাহলেই কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর হালকা করে যদি ভেজে নেন তারপরে দেখবেন চিনি শিরার সাথে দেওয়ার সাথে কালারটা একটু হালকা হয়ে যাবে। তো একটু কড়া করে যদি ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন গোলাপ জামুন কালারটা একেবারে পারফেক্ট আসবে। তো এখানে দেখুন মিষ্টিগুলো ভাজতে ভাজতে কতটা সুন্দর কালার চলে এসেছে। তো এবারে আমি তুলে নেব। তো তার মাঝে এখানে আমি দেখুন চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। তো চিনি শিরাটা একটু দেখবেন গাঢ় মতো হয়ে আসছে, তখন বুঝতে হবে যে চিনি শিরাটা পারফেক্ট হয়েছে। তো এখানে এবারে মিষ্টিগুলো আমি দিয়ে দেব। মিষ্টিগুলো দেবার পরে 30 সেকেন্ড মতো জাল করে নেব, খুব বেশি করতে যাবেন না। তো তারপরে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরেই আমি ফিরে আসছি, দেখুন কত তাড়াতাড়ি এই গোলাপ জামুন মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। আর এখানে দেখুন একটুও রস নেই, পুরো রসটা টেনে নিয়েছে। আপনারা চাইলে একটু বেশি রসটা করতে পারেন। তো অনেকে রস খেতে পছন্দ করে, তো আপনারা চাইলে একটু মাপটা বেশি করে নেবেন, তাহলেই দেখবেন হবে। এখানে দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট রেসিপিটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এতে করে আমার ছোট ছোট ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।